আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। মাহে রমাদানে আজকে আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাকাব্বালাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই যাকাত দেয়ার নিয়ম। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কালিমার পরে সালাত, সালাতের পরে হচ্ছে যাকাতের অবস্থান। কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে যারা সম্পদশালী ব্যক্তি আছে তাদের অনেকের অনীহা আছে। কেউ কেউ এটাকে জরিমানা মনে করছেন, কেউ কেউ খুব আদায় করছেন নামমাত্র মূল্যে। কিন্তু আসলে যাকাত না দিলে তার কি ক্ষতি হবে, পরকালে তার কি শাস্তির মুখোমুখি হতে হবে, আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা থেকে জানবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সেই সাথে ফেসবুক পেজেও আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতে যদি আপনার থেকে একটু বিষয়ে জানার চেষ্টা করি যে আসলে যাকাত মানুষরা জরিমানা মনে করে দিতে যাচ্ছে না। যদি কেউ না দেয় যাকাত, যাকাত দেওয়ার মতো তার সম্পদ ছিল দুনিয়াতে, তাহলে জাহান্নামে তার কি শাস্তি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন, এমন একটি স্তম্ভ যাকাত। আমরা এটাকে একেবারে পিছনে ফেলে দিয়েছি। আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত। আগে কালেমার কথা বলি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। 5 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আদৌ কিন্তু হাদিসের ভিতরে এটাকে 5 নম্বরে বলা হয়নি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই নামাজের কথা, এরপরে যাকাতের কথা। তাহলে ইসলামের তৃতীয় নাম্বার খুঁটি হচ্ছে যাকাত। সেখান থেকে আপনি নিয়ে গেলেন 5 নম্বরে। কেন নিয়ে গেলেন? কারণ আপনি যাকাত দিতে চান না, এই জন্য এটাকে 5 নম্বর বানিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাকাতু মাগরামা, একটা সময় আসবে কিয়ামতের আগে এই মানুষগুলোর আল্লাহ শাস্তি দিবেন। এই শাস্তিপ্রাপ্ত মানুষগুলোর চরিত্র হবে তারা যাকাতকে অভিশাপ বলে মনে করবে। এখনকার সময় তো আমরা তাই মনে করছি, যেটা আপনি আপনার উপস্থাপনার ভূমিকায় বললেন যে যাকাতকে আমরা অভিশাপ বলে মনে করি। এখন কিন্তু আমরা তাই মনে করি যে যাকাত, আল্লাহ আমার 2 কোটি টাকার যাকাত, 2.5 লক্ষ টাকা আসবে, আমি কেমনে দিব? অসম্ভব ব্যাপার। আমার 1 লক্ষ টাকায়, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা আসবে, 2 কোটি টাকায় মানে লাখে 2.500, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে এখন যদি আমার লাখে 2.500 টাকা আসতেছে, আমি কীভাবে যাকাত দিব? 15 লক্ষ টাকায় 37,000 টাকা যাকাত আসছে, আমি কেমনে যাকাত দিব? এই যেটাকে জরিমানা মনে করা, যারা মনে করবে, কোরআনুল কারীম তাদেরকে বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফয়সালার পূর্বেই এ আযাব শুরু করবেন। কত ভয়াবহ কথা আপনি চিন্তা করেন। নামাজের ফয়সালা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়লা না? এরপর আল্লাহ তাআলা বলবে যে দেখো তো তার কি নফল নামাজ আছে কিনা। আল্লাহ তার কিছু নফল নামাজ আছে, ঠিক আছে, তাহলে ফরজের ঘাটতিটা কাটে কিনা অন্তত দেখো। আচ্ছা, রোজা রাখে নাই, ঠিক আছে, নফল রোজা আছে কিনা দেখো। কিন্তু যাকাত এমন বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ময়দানি হিসাব নিকাশের আগে আল্লাহ তাআলা থামিয়ে দিবেন, বলবেন যে এটার বিচার হোক আগে। এবং জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। জাহান্নাম তো আরেক জায়গায়, বিচার হচ্ছে এক জায়গায়। সেখান থেকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবেন। এরপরে আপনার সমুদয় সম্পদ, যেগুলোর আপনি যাকাত দেননি, আপনার সম্পদগুলোর পবিত্র বানাননি, এই যাকাতের অর্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আকৃতিতে দাঁড় করাবেন। একটা আপনার মুখের খাপ অনুযায়ী দাঁড় করাবেন, একটা আপনার বডির খাপ অনুযায়ী দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আল্লাহ তাআলা এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার শরীরে পুড়িয়ে দিবেন।
এবং এগুলো দিয়ে সেকা দেওয়া হবে আর বলা হবে এটা হচ্ছে তোমার সেই মাল, এটা তোমার সেই গচ্ছিত করা সম্পদ, হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, তোমার নিজের নফসের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, তোমার ছেলে মেয়ের জন্য যে সম্পদ তুমি রেখে দিয়েছিলা এটাই তোমার সেই সম্পদ। সেদিন মানুষকে এইভাবে আযাব দেওয়া হবে, সেদিন আপনাকে গিলে গিলে খাবে আপনার এই সম্পদ। দুনিয়ার এই সম্পদ আসলে ফাইনালি আমাদের তেমন কোনো কাজেই আসে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আসলে এই সম্পদ কিন্তু কোনো কাজে আসেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সন্তান সন্ততি বলেন। এজন্য আমি সবসময় মনে করি যে এই সন্তান সন্ততি এরা যদি হেদায়েতের সাথে চলে তাহলে এটা আপনার সম্পদ। আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছে এটা যদি যাকাত আদায়ের মধ্য দিয়ে অর্জিত সম্পদ হয়, হালালভাবে অর্জিত সম্পদ হয়, যাকাত আদায় করা হয়েছে এই সম্পদ থেকে এমন সম্পদ হয়, তাহলে এই সম্পদ আপনার জন্য নেয়ামতের সম্পদ। আর না হলে এই সম্পদ নেয়ামতের সম্পদ হতে পারে না, এই সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কত মানুষ সেদিন আল্লাহর কাছে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবে। আজকে দুনিয়ার জীবনে আপনি মানুষকে দেননি, একটা শাড়ি দিয়েছেন, লুঙ্গি দিয়েছেন, যাকাতের শাড়ি লুঙ্গি হিসাবে শাড়ি লুঙ্গি পাওয়া যায়, বিভিন্ন দোকানে লেখা থাকে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, এর চাইতে বড় অবমাননাকর শব্দ যাকাতের সাথে আর হতে পারে না। ও যাকাতু মাগরামা, এর চূড়ান্ত ফলাফল আমি মনে করি যে সমস্ত দোকানের মধ্যে লেখা থাকে যে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এটা দিয়ে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না, বরং আপনার জন্য শাস্তি আসতেছে। কি শাস্তি? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, অদৃশ্য আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, আপনার ধ্বংস আসতেছে। এই ধ্বংসের মধ্যে আমরা পড়ে আছি অলরেডি। আমরা যারা যাকাত দিচ্ছি আপনি দেখবেন আল্লাহর কসম যাকাত আপনার সম্পদকে কখনো কমায় না, আল্লাহর কসম যাকাত আপনার সম্পদকে বাড়িয়ে দিবে, আল্লাহর কসম যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবেই করবে। আপনি লিখে রাখেন 2024 সনে আপনি কত টাকা যাকাত দিয়েছিলেন, 2025 সনে আপনি কত টাকা যাকাত দিয়েছেন, 2026 সনে আপনি প্রপার আপনার সম্পদের যদি যাকাত দিয়ে থাকেন কত টাকা যাকাত দিয়েছেন আপনি লিখে রাখেন। ইনশাআল্লাহ 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 আপনি দেখবেন শুধু বাড়ছে, শুধু বাড়ছে, শুধু বাড়ছে। আল্লাহ তাআলা বাড়াতে পারেন। যাকাত আপনার সম্পদকে অবশ্যই বাড়িয়ে দিবে। বাহ্যিক চোখে আপনার কাছে মনে হয় কিছু তো কমে গেল, এই যে আল্লাহ তাআলা বারাকা দিবেন, আসলে কোনভাবে দিবেন এটা আসলে বলা যাচ্ছে না। যাকাত দেওয়ার নিয়ম আমরা শুনতে চাই আপনার থেকে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনেক যারা যাকাত গ্রহীতা, যারা যাকাত নেবেন তাদেরকে সকাল থেকে সন্ধ্যা, দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে একের পর এক বিশৃঙ্খলাভাবে দেওয়ার জন্য মানুষ এটা নিতে গিয়েও মানুষের মানে কি পায়ের তলে পড়ে অনেক মানুষ মারা যায়। মাইকিং করা হয়, ঘোষণা করা হয়। যাকাত নেওয়ার জন্য যারা যাকাত নেবে তাদেরকে তার বাড়ির মুখোমুখি করা হয়ে থাকে এবং নামমাত্র মূল্যে দেওয়া হয়ে থাকে। তো আসলে ইসলামের সঠিক নিয়মটা কি? যাকাত কি নিতে আসতে হবে নাকি তাকে পৌঁছে দিতে হবে, এবং সেই পরিমাণটা কেমন হবে? হ্যাঁ, পরিমাণটা কেউ, আপনি যদি পরিমাণ যদি কাউকে 100 টাকাও দেন এটা তো ইসলাম নিষেধ করবে না। কিন্তু যাকাতের যে উদ্দেশ্য যে একজনকে, হ্যাঁ, একজনকে কল্যাণ, একজনকে এমন একটা পর্যায়ে আপনি নিয়ে যাবেন যে লোকটা স্বাবলম্বী হওয়ার তো উদ্দেশ্য তো এটাই। এখন পুরো যাকাতের টাকাটা ঢাকা শহরে ছিটিয়ে দিলে এতে তো কিছুই লাভ হলো না। সেটাই বলছি যে যদি আপনি, বরং যাকাতের মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেটা আমাদের সম্মানিত মাওলানা আব্দুল কাহার সাহেব বললেন, যাকাতের মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন মানুষকে স্বাবলম্বী করা, কারণ দারিদ্র্য বিমোচন করা। যাকাতের মধ্য দিয়ে ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয়। যেহেতু ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে এই টাকা তো এখন আপনার না। যখনই যাকাতটা আপনার উপরে ফরজ হয়েছে, টাকার মালিক কে? টাকার মালিক হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, হকদার যিনি। এবং কোরআন কারীমে বলছে হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত জনগোষ্ঠী তারাই কিন্তু এই যাকাতের হকদার। তাদেরকে আপনি যাকাতের অর্থটা পৌঁছে দিবেন। এখন দিবেন কতটুকুন? হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন অনেকজনই আছে যে অভাবে আছে, তাহলে আপনি এটা ধরতে পারেন যে প্রত্যেক মাসে ওনাদের মাসিক খরচ কত টাকা হয়। আপনি ধরে নিলেন যে 10,000 টাকা করে মাসিক খরচ লাগতেছে, অথবা 5,000 টাকা দিয়ে চলতে পারতেছে কষ্ট করে। এটা আপনি আলাদা করে রাখলেন যে প্রত্যেক মাসে মাসে তাকে এই 5,000 টাকা অথবা 10,000 টাকা পাঠিয়ে দিবেন, এবং তাকে বলা যে আপনার একটা খরচ আমার কাছে আছে, সেটা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম জাকাত দেওয়ার নিয়মগুলো নিয়ে। সেখানে আর পদ্ধতির কথা বলেছিলেন যে আসলে জাকাত এমনভাবে দিতে হবে যাতে তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, কিন্তু এভাবে খুব নামমাত্র মূল্যে জাকাত না দিয়ে সেই দৃষ্টিকে লক্ষ্য করা উচিত। এক্ষেত্রে আরও কিছু কথা যদি আমরা শুনতে চাই। হ্যাঁ, এবং নামমাত্র মূল্যে যারা জাকাত দেয় এদের একটা বড় ধরনের উদ্দেশ্য থাকে শো আপ করা, যে আমি বড় একজন দানবীর, মাইকে একেবারে ঘোষণা করে কয়েকটা মাইক ছেড়ে দেওয়া যে আলহামদুলিল্লাহ অমুক দানবীর আগামীকাল জাকাত দিচ্ছে। আপনি নিশ্চিত লিখে রাখেন জাকাতের টাকা না দিয়ে সেখানে জাকাতের পণ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, পণ্য দেওয়া হচ্ছে। এই জাকাতের পণ্য যদি আপনি 5 কোটি টাকারও দেন, এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা আমার বুঝে আসে না। জাকাত আপনি দিবেন অতি সঙ্গোপনে। জাকাত কিন্তু বলে দিতে হয় না জাকাত দিবে। জাকাত দিবেন অতি সঙ্গোপনে। জাকাত দিবেন মানুষের আত্মমর্যাদা রক্ষা করে। জাকাত দিবেন মানুষকে আপনি স্বাবলম্বী করে দিয়ে। জাকাত দিবেন আপনি মানুষকে ডেকে এনে। এটা আপনার নিজের যত কাছের লোক হোক হতে পারে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে যদি বিষয়টি এরকম হচ্ছে, আমরা উদাহরণটা যদি বলে থাকি যে কারোর যদি 5 লক্ষ টাকা জাকাত হয়, সেই 5 লক্ষ টাকা চাইলে যদি একজন রিক্সা শ্রমিককে চিন্তা করে যদি আমি একটা অটো রিক্সা নিয়ে দেবো, যদি 1 লক্ষ টাকা ব্যয় হয়, তাহলে 5 জনকে দিলে 5টা ফ্যামিলি আর কখনোই তার দ্বারস্থ হতে হবে না। এটা যেমন একটা সুন্দর দিক আপনি বললেন, এটা তো অবশ্যই এটা করা যেতে পারে, মালিক বানিয়ে দেওয়া। পাশাপাশি এখন আমাদের সমাজে ধরেন আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, আপনার এমনও অনেক আত্মীয় স্বজন আছে যার হয়তো ইফতারি করলেও সাহারিতে কি খাবে সেটা সামর্থ্য তার নাই। তো এই মানুষটাকে দেখাও দায়িত্ব। আবার আরেকজন হয়তো আপনার এমন খালাতো ভাই আছে, সে অভাবে আছে, ফুফাতো ভাই আছে, সে অভাবে আছে, মামাতো ভাই আছে, অভাবে আছে। এরকম সবার খোঁজ খবর নেওয়াটা কিন্তু একজন জাকাত যিনি দিবেন তার উপর দায়িত্ব। এক্ষেত্রে ব্যালেন্স করে আসলে তারা এগিয়ে যাবে, ব্যালেন্স করে এগিয়ে যাবেন। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি মোটামুটি 3-4 জনকে নিয়ে আমার নিজের লোকেরা এদেরকে জাকাত দিই। তো একজন এবার খুব সমস্যায় পড়াতে ওকে জাকাতের নির্ধারিত টাকার বেশি অঙ্ক দেওয়া হয়ে গেছে, ফলে আরেকজনকে দিতে পারছি না। তো আমি ভাবছি যে অগ্রিম আগামী বছরের জাকাত থেকে কি তাকে দেওয়া যায়, কারণ কেউ তো আশা করে আছে। এই জন্য এটা আর কি জানতে চাচ্ছি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আমাদের সাথে আর কে আছেন? প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নীলা বলছিলাম পাবনা থেকে। জি জি, আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, মানে আমার বোন হচ্ছে তারাবি আদায় করতেছে জামাতের সাথে। হ্যাঁ, ও হচ্ছে যে মানে খতম তারাবি বলে, যেটা খতম তারাবি পড়তেছে। তো ওর তো মানে ভাঙতি পড়ে গিয়েছে। এখন যে কয়দিন ওর ভাঙতি যাবে সেই কয়দিনে নামাজটা কি, নামাজ তো আদায় না করলেও যে কোরআনটা কি যে কয় পারা হয়ে গিয়েছে ওইটা কি পড়তে হবে নাকি কি করবে, এই বিষয়ে একটু বলবেন। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাতুদ দোহা নামাজ পড়ার ফজিলতটা কি, এইটা জানাবেন। আচ্ছা জীবন, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের আগে যে বোন প্রশ্ন করলেন, তিনি জাকাতের টাকা এমন সংখ্যক যেটা আসলে একজনকে দিলে আরেকজনকে দিতে পারছেন না, যেটি আমরা আলোচনা আগেও করছিলাম। তো সেক্ষেত্রে তিনি 2 জনকে দিতে চাচ্ছেন, তবে অগ্রিম জাকাতের টাকা দিতে পারবেন কিনা। এবছর যেটা সব দিয়ে ফেলেছেন, এখন আগামী বছর অগ্রিম জাকাত কোনো একটা হিসাব দেওয়া যায় কিনা? যে কোনো অসুবিধা নেই, অগ্রিম জাকাত দেওয়া যায়। আপনি অগ্রিম জাকাত দিতে পারবেন, তবে বোনকে বলবো সেটা আপনি লিখে রাখবেন। কারণ আমরা জাকাতটা দেওয়ার সময় লিখে রাখি না, সম্পদ আসলে এটা লিখে রাখি যে আলহামদুলিল্লাহ আমার অমুক ব্যাংকে ডিপোজিট আছে এই কয়টা, তারপরে সেভিং আছে এই কয়টা, সব আমরা কিন্তু লিখে রাখি। জাকাতটা আপনি এভাবে লিখে রাখেন যে আলহামদুলিল্লাহ এই বছর আমি অমুককে দিয়েছি এত, অমুককে দিয়েছি এত, অমুককে দিয়েছি এত। অগ্রিম যদি কোনোটা হয়ে যায় লিখে রাখেন যে অগ্রিম দিয়ে ফেলেছি। এটা যখন আগামীবার হিসাব করবেন, যদি আপনার আর জাকাত কোনো দিন নাই হলো, তাহলে আপনি দানটা করে ফেলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা অবশ্যই আবার আপনাকে জাকাত দেওয়ার সে সামর্থ্য আল্লাহ দিয়ে দিবেন। সাময়িক যদি পরীক্ষা নিয়েও ফেলেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এটা থেকে উত্তরণের পথ বাতলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দেন। আমাদের পাবনা থেকে বোন প্রশ্ন করলেন যে তার বোন তারাবির সালাতে খতমে কোরআন শেষ করতেন, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি আর জামাতে অ্যাটেন্ড করতে পারছেন না, রোজা রাখতে পারছেন না। এখন এই যে নামাজের যে পর্যায়টা তার তেলাওয়াতের একটা পর্যায়ে গিয়ে থেমে গেলেন, বাকি যে খতম হলো না বা গ্যাপ হয়ে গেল, এক্ষেত্রে করণীয়টা কি আসলে? না, এটা হচ্ছে শাহরু সিমা ইল কোরআন, এই মাসটা কোরআন শ্রবণ করার মাস। আপনার বোনকে আমার পরামর্শ থাকবে, যেহেতু এখন উনি অসুস্থ হয়ে গেছেন, নামাজ তো ওনার দ্বারা পড়া যাবে না, উনি কোরআনুল কারীম শ্রবণ করতে পারেন। এটা শ্রবণ করার অনেক মাধ্যম আছে।
আপনি কোন কোন পাড়া, যদি একান্ত এত শুনতেই মনে যাচ্ছে যে এই পাড়াগুলো আমার মিস হয়ে যাচ্ছে, যে একটা পর্যায়ে গিয়ে শেষ করলাম, এখন 5 পাড়া বাকি থাকলে আমার তার খতম হচ্ছে না, মনে থেকে একটা না, তাইলে আপনি ইনশাআল্লাহ যদি শুনতেই চান, এটা কিন্তু গুনাহের কাজ না, নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। এবং এই মাসের একটি অনন্য নামও হচ্ছে শাহরু সিমাইল কোরআন, এটা কোরআন শ্রবণ করার মাস। জিবরিল আলাইহিস সালাম নিজে রসুলের কাছ থেকে শুনতেন, আর রসুল আবার জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরাম একজনকে শোনাতেন, এবং প্রত্যেকের পরিবারকেও শোনাতেন, এবং তারা বিদেত শোনানো হতোই। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি শুনতেই চান একান্ত, আমি এটাকে ছোট করব না, বরং আপনি এখন তো ডিভাইস পাওয়া যায়, আপনি ওই পাড়াটা সার্চ করে আপনি তেলাওয়াতটা শুনতে পারেন, এতে করে আপনি সওয়াব তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি না শুনেন, কোনো গুনাহ হবে না, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, জরুরি মনে করা ঠিক না, জরুরি মনে করার কোনো সুযোগ নেই, আমার তো বাদ রয়ে গেল, মানে একেবারে বাদ হয়ে গেছে। এটাকে তাতাওয়ান, নফলের পর্যায়ে আমরা রাখি, যে এই সময় অধিক সওয়াবের কাজ তো আমরা বেশি করার চেষ্টা করব। এখন যেটা শরীয়ত, মা উলজিমা ফিহি কুলফা, এই অসুস্থ হওয়াটা শরীয়তই আপনার উপর দিয়েছে, এই অসুস্থতার কারণে আপনি নামাজ পড়তে পারবেন না। তো এই অবস্থায় আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে উক্তুব, ফেরেশতারা বলবে যে আল্লাহ মাযা আক্তুব, কি লিখবো? আল্লাহ বলবে উক্তুব কাদা ওয়া কাদা, এটা লিখে ফেলো। আগে যেভাবে করছে, যেভাবে শুনছে, এই সময়টাতে সে সুস্থ থাকলে সে শুনে যেত, সুতরাং তার অসুস্থ অবস্থায় সুস্থতার হুকুম লিখে ফেলো, আগে যেভাবে শুনছে শোনার উপর লিখে ফেলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কাজী বোন, আপনার হতাশার কোনো কারণ নাই। এরপরও যদি মনে করেন যে রমজান মাস আমার শোনা দরকার, আপনি ডিভাইস থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। তার একটা প্রশ্ন ছিল, তো সালাতুদ দোহা, এই নামাজটি কখন পড়তে হয় এবং এর ফজিলত? হ্যাঁ, সালাতুদ দোহা আমরা পড়ি, এই সালাতুদ দোহা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। হারাম ওয়াক্ত ছাড়া, জোহরের হারাম ওয়াক্ত ছাড়া আমরা যখন ফজরের নামাজের সময়টা শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল, এরপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত করে পড়তেন। এরপরে আমরা সালাতুদ দোহার যে সময়টা, মূলত জোহরের নামাজের আগের সময়ে, যখন হারাম ওয়াক্তটা ঢুকে নাই, এই আগের সময়ে আমরা দ্বিপ্রহরের আগের সময়টা কথা বলছেন? হ্যাঁ, দ্বিপ্রহরের আগের সময়টা, এই সময়টাতে আমরা সালাতুদ দোয়া পড়ব। এটা অত্যন্ত সওয়াবের নামাজ। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দুয়ার খুলে আল্লাহ তাআলা অজর দ্বারায় তার জন্য রহমত নাজিল করতে থাকেন। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, দুয়ার খুলে আকাশ, মানে যে আকাশগুলো রয়েছে, এই আকাশগুলোর দুয়ার খুলে আল্লাহ তাআলা অজর ধারায় তার জন্য রহমত নাজিল করতে থাকেন। কাজে এই আমলটা আমরা করতে পারি, এবং স্পেশালি আমরা যদি সময় থাকে, সুযোগ থাকে, আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, তার উত্তর জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মগবাজার রেলগেট দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ সাদিকুর রহমান আল আজহারি। মোহতারাম, আহলান সাহলান, আপনাকে মারহাবা। আমাদের বোন প্রশ্ন করেছিলেন এর আগে, তার আগে একজন ভাই প্রশ্ন করেছিলেন জাহিদুল ইসলাম ঢাকা থেকে, যে পরিবারের সকল মহিলার স্বর্ণ একত্র করলে জাকাত পরিমাণ হয়, এখন আমার করণীয়টা কি, জাকাত কিভাবে দিব? সকল মহিলার স্বর্ণ একত্রিত করার কথা বলা হয়নি। জাকাত দিবে যিনি সাহিবুল মাল, যেমন আপনার স্বাভাবিক আপনার স্ত্রীর স্বর্ণটা, এই ক্ষেত্রে কেউ কনসিডার করে না, স্ত্রীর স্বর্ণটা কোনোভাবেই তার শাশুড়িকে সে দিয়ে দিবে না, অথবা সব কিছু দিলেও এই স্বর্ণটা কেউ দিতে চায় না। এই জন্য সাহিবুল মাল, যিনি এই স্বর্ণের ব্যবহারকারিনী, যিনি এটার মালিক, তিনি মায়ের আছে, মেয়ের আছে, একাধিক মেয়ে, সবারটা মিলে একত্র করা যাবে না, সবারটা একত্র করা যাবে, যার যার তার। জি, প্রশ্ন করেছেন আমাদের এক ভাই সিয়াম শিকদার, চিতলমারি বাগেরহাট। তিনি বলেছেন যে আমি এক হিন্দু লোকের সাথে কাজ করি, এখন ঈদের সময় সেই হিন্দু লোকের কাছ থেকে ঈদের বোনাস দিলে কি সেটা নেওয়া যাবে বা গ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, গ্রহণ করা যাবে। আসলে ইসলামটা এতটা কঠিন না। আমরা অমুসলিম যে দেশগুলো দেখি, যেখানে আমাদের অনেক হাজারো লাখো ভাইরা কাজ করছে, তারা তো সেখান থেকে অর্থ এনেই আমাদের দেশটাকে স্বাবলম্বী করছে, এবং আমাদের এই সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের কারণেই বরং আমরা আল্লাহ তাআলার ফদল এবং করমে আমরা ভালো আছি। তার মানে সেই হাদিয়াটা নেওয়া যাবে। যে কথা শুনবো আরও বিরতি। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোরপোলা এই উত্তর বিলয় পালে ব্যবসা করে কি জাকাত দিতে হইবে? জি জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
মহতারাম, আমাদের আরেকজন প্রশ্ন পাঠিয়েছিলেন যে আমাদের গ্রামে ঈদের সালাত 6 তাকবীরে হয় আর পাশের গ্রামে 12 তাকবীরে হয়। সুন্নত অনুসরণের জন্য পাশের গ্রামে যাওয়া অনেকে অনেক কথা বলেন, যাওয়া যাবে কিনা আসলে? এই যে কোনটা সুন্নতসম্মত, 6 তাকবীর নাকি 12 তাকবীর? দুইটাই আসলে হাদিসে দুইটাই রয়েছে। আমরা একেবারে এক্ষেত্রে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ তো নাই। ইসলাম যেটাকে ফ্লেক্সিবল করেছে সেটাকে এই জায়গায় রেখে দেওয়াই এটা আমাদের জন্য উত্তম। আমাদের দেশে আমরা হানাফি মাযহাবের যারা অধিক পরিমাণ হানাফি মাযহাবকে ভালোবাসি, হানাফি মাযহাবের মাসআলাগুলো যারা সবসময় ফলো করে চলার চেষ্টা করি, হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে 6 তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর হচ্ছে আপনি সানা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর, এরপরে যথারীতি সূরা মিলাবেন, রুকু সেজদা হবে। আবার দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর। এই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। যেহেতু আমাদের দেশে এটা চলমান, আমি বলবো ভাই এই তাকবীরের জন্য আমরা বিতর্ক না করি। বাংলাদেশে আমরা ছোটোখাটো বিষয়ে যে বিষয়গুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে পাওয়া যায় এবং সৌন্দর্যের ভিতরে আছে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায়, সৌন্দর্যের ভিতরে অবস্থায় তো বর্ণনা রয়েছে, হাদিসে বর্ণনা রয়েছে। সুতরাং আমরা এটা নিয়ে ইখতিলাফ করব না ইনশাআল্লাহ তাআলা। নাজমুল ইসলাম ঢাকা থেকে তিনি বলছেন যে সুস্থ শরীরে একটি সিয়াম ভাঙলে কয়টি সিয়াম রাখতে হবে এবং সিয়াম অবস্থায় যদি কেউ সহবাস করে ফেলে সেক্ষেত্রে করণীয় কি? এটা স্ত্রীর উপরে যদি ইজবারান, তাকে যদি জোরপূর্বক তাকে কষ্ট দিয়ে যদি কোনো স্বামী এরকম জালেম হয় তাহলে স্ত্রী একটা রোজা রাখবে, সে 60টা রোজা রাখবে না। কারণ সে তো কোনোভাবে এটার মানে তার উপরে জুলুম করা হয়েছে, সে কোনোভাবে নিজ ইচ্ছা এটাতে যায়নি। পুরুষ যদি নিজে জালেম হয়ে কাজটা করে, আপনি 60টা রোজা রাখতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ এই অন্যায়ের দিকে আর কোনোদিন আমি যাব না। এবং 60টা রোজার মাঝখানে হারাম যদি কোনো সময় না পড়ে যায়, যেমন ধরেন 60 রোজা রাখতে রাখতে আপনার কোরবানির রোজা চলে আসছে, কোরবানির ঈদ চলে আসছে, দুঃখিত কোরবানির ঈদ চলে আসার কারণে যেদিন হারাম রোজা রাখা ওই দিনটাও এসে গেল হতে পারে। যেমন ধরেন আপনি আল্লাহ মাফ করুক, আপনার কোনো একটা অন্যায়ের কারণে আপনি ইচ্ছাকৃতই হয়তো আপনি কোনো পানি পান করে ফেলেছেন, অথবা আপনি চরম নেশায় পড়ে আপনি সিগারেট খেয়ে ফেলেছেন, এরকম আরও যত আছে, অথবা সেইটা বাদ দিয়ে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, হারাম সময়টা বাদ দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর এই 60 দিনের ভিতরে আপনি রোজা ভাঙতে পারবেন না, একেবারে কন্টিনিউ চলতে হবে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটগাং থেকে আবু তাহের বলছিলাম। জি আবু তাহের ভাই, প্রশ্ন। আমার একটা প্রশ্ন, অনির্ধারিত স্থানে অর্থাৎ কোন জায়গায় আমার একটা জায়গা আমরা সবসময় নামাজ পড়ি, এখানে যদি ফরজ সালাতের 5 মিনিট আগে যায় তাতে কি সালাত আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কিনা বা পড়া যাবে কিনা? প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি ফরজ সালাতের আগে মসজিদে ঢোকেন 5 মিনিট আগে, আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা? মসজিদে না, এখানে আমরা বাজার মধ্যে বসে নামাজ পড়ি আর কি। ও পাঞ্জাগানা জি 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 আমরা জি শাইখ উত্তরটা দিলেন। জি, মানে এমনি আসলে ওইখানে একেবারে জুমার নামাজ হয় না, পাঞ্জাগানা আর কি। শুধু রমাদান কেন্দ্রিক যদি হয়, আপনি এমন জায়গায় গেলেও তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। কারণ ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিনটাই আমাদের জন্য মসজিদ। এর মধ্যে যখন আপনি একটা জায়গাকে আপনি শুধু যদি রমজান কেন্দ্রিক এই জায়গায় নামাজ পড়া শুরু করেন, এই জায়গার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি, আপনি যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন না। এজন্য যেখানে সেখানে আপনি নামাজ যদি পড়ে ফেলেন, এই জায়গাটা কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত দামি জায়গা হয়ে গেছে। আর সারা দুনিয়াটাই আমাদের জন্য মসজিদ, এর মধ্যে যেটাকে আপনি মসজিদ হিসাবে নির্ধারণ করে পড়ে ফেলছেন, এই জায়গায় আপনি যা ইচ্ছা তাই করবেন না। কাজেই এই জায়গায় আপনি ঢুকলে এই জায়গার একটা অনুমতি নেওয়া, তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের অভিবাদন, সম্বর্ধনা, অনুমতি। যে আমরা যেমন একজনের ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকি, মসজিদের কাছ থেকে একটা অনুমতি নিলেন যে আমি এখন নামাজ, একটা হক, যে আসলে জায়গার একটা হক, যেখানে আসছি 2 রাকাত সময় থাকলে আপনি পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করেছেন পুরোনো পল্টন থেকে মাইনুল ইসলাম, রমাদান মাসের শুক্রবারে যারা মারা যায় তাদের আলাদা কোনো ফজিলত আছে কিনা, উত্তরটি জানবো, একজন দর্শককে যুক্ত করে নেব। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন শুনতে চাই। হ্যাঁ জি, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে যাকাত সম্পর্কে। আমার প্রশ্নটা জি বলুন। যে আমার ধরেন হাজবেন্ড নেই, আমার কোনো ছেলেও নেই, আমার শুধু 3টা মেয়ে। আমার ব্যাংকে কিছু টাকা আছে,
ফিক্সড করা আর কি, সোনালী ব্যাংক। আমার হাজবেন্ড করে রেখে গেছিল। তো এখন যে টাকাটা আসে আমার সংসার চালানো, আমার 3টে মেয়ে, 2টো মেয়ে লেখাপড়া করে, বড় মেয়ে বিয়ে দিয়ে, বড় মেয়ে টাকার পরিমাপটা আপনার টাকার পরিমাণটা কত বলা যাবে এটা? হ্যাঁ, টাকার পরিমাণটা আমার ওই আছে 20 লাখ টাকা আর কি। উনি ওই করছিল ইসে আসে, জি 20 লাখ টাকা, জি কি বলে পেনশনে আসে, তারপরে উনি রাখছিল। ওখান থেকে যে ইন্টারেস্ট পায় ওটা দিয়ে আমার চলতে হয়, কারণ আমার তো কোনো ছেলে নেই, মেয়েরা লেখাপড়া করে। ওটা থেকে যে আপনি ইন্টারেস্টটা পান সেটা দিয়ে আপনি সংসার চলে। আপনি এটা কোন ব্যাংকে রেখেছেন বলেন তো? সোনালী ব্যাংকে। সোনালী আমাদের আবার ব্যাংকে, জি। সরকারি ব্যাংক ছাড়া তো আমাদেরই করা যায় না, সরকারি চাকরি করতো, সরকারি ব্যাংকে দিয়েছে। জি। তো এখন আমি যে যাকাত দেওয়ার মতো কোনো টাকা এখন মাস শেষে এসে তো থাকে না। এখন আমি কিভাবে কি করতে পারি? মনে করছি আমার এটা যদি এবার মেয়াদ শেষ হলে আমি এবার ইসলামী ব্যাংকে রাখবো। এটা আমি জানতাম না, আমাদের তো ছিল, সে রেখে গেছে এটাই। তো এখন আমি কি করতে পারি, কিভাবে কি করব, জাকাতটা আমি কিভাবে দেব? স্বর্ণ যা আছে মোটামুটি করে মেয়েদের কাছে যা মেয়েদের বানাই দিছি। জি বোন, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্ন পেয়েছি আমরা, এই প্রশ্নটা ভেঙে ভেঙে কয়েকটা পার্টে এটার উত্তর নেব। প্রথমত একটি বিষয় বলবেন যে আসলে কোন ব্যাংকে টাকা রাখা উচিত, এটি যদি একটা সম্পূর্ণ প্রশ্ন নিয়ে নেই আপনার থেকে, যদি ইখতিয়ার থাকে আমি জমা রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কোন ব্যাংকগুলো রাখা উচিত? অবশ্যই এই ক্ষেত্রে তো আসলে আখাফুদ দরারাইন, যদি দুইটা বিষয় আপনার জন্য ভয়াবহতার কারণ হয়, যে দুইটাতে আসলে দেশের যে কন্ডিশন 100% কেউ একেবারে শরিয়া পুরোপুরি ফলো করতে পারে না। অধিক থেকে যারা চেষ্টা করে, অধিকতর যারা চেষ্টা করে, আপনি তো অবশ্যই অধিকতর সাথে থাকতে হবে, না হলে তো এটা ইমানের পরিচয়। সেই সকল ইসলামী ব্যাংকগুলোতে আপনি অবশ্যই, তারা যদি 70%ও পারে, 60%ও পারে, 50%ও যদি তারা চেষ্টা করে থাকে, তারপরেও তাদেরকে আপনার সমর্থন করতে হবে। কারণ মুসলমান সুদী কোনো লেনদেনকে সমর্থন করতে পারে না। তাহলে তিনি প্রথমত আহ্বান থাকবে, দাওয়াত থাকবে তাদের প্রতি যে সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে চুজ করবেন যেগুলো ইসলাম শরিয়া চলে। জি, একটি বিষয়। দ্বিতীয়, তিনি বলেছেন যে তার এই 20 লাখ টাকার বাইরে আর কোনো টাকা নেই এবং তার 3টা মেয়ে, তার ছেলে নাই, তার স্বামী নাই, এক্ষেত্রে তিনি জাকাত কিভাবে দিবেন? এবং তার কাছে বাড়তি কোনো টাকাও থাকে না, কারণ তিনি ফিক্সড করা প্রতি মাসে যেটা পান সেটা দিয়ে তার সংসার চলে। এখন এটা আসলে তো শরীয়তের ফতোয়া তো হচ্ছে জাকাত দিতে হবে, কারণ ওনার মানে এটাকে একেবারে ছোট অর্থ মনে করা যাবে না, এটা এ লট অফ মানি। এবং এটাকে আপনি যেভাবে ব্যাংকে এখন রেখে দিয়েছেন, ইসলাম এটাকে আসলে সমর্থন করে না। এই জন্যই ইসলাম জাকাতের বিষয়টা আনছেন ওয়াহাল আলাইহিল হাউল, 1 বছর ঘুরে আসার পরে। ইসলাম চায় যে আপনার টাকাটা ঘুরুক, এখন আপনার টাকাটা জমা হয়ে আছে। ইসলাম কিন্তু এটা পছন্দ করে না যে টাকাটা জমে থাকুক, অলস মানি হয় টাকা পছন্দ থাকে না। ইসলামের কখনো অলস মানি ইসলামের একেবারে অপছন্দের জায়গা। ইসলামে কোনো অলস মানি থাকবে না। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, তো আপনার সন্তানরা কেমন এটা তো আসলে আপনার কাছ থেকে শুনতে পারি না। তার ছেলে নাই, কিন্তু তার 3টি মেয়ে আছে এবং একটা মেয়েকে পাত্রস্থ করেছেন। তো সেক্ষেত্রে আপনি বলবো যে আপনি যেভাবে হোক আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার একটা অঙ্ক, আপনি ধরেন ফিক্সড ডিপোজিট করলেও তো আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য করি, এরপরে 3 মাস পরে এটাকে ভাঙা যায়। আপনি ভেঙে হলেও আপনি অবশ্যই জাকাতটা দিতে হবে বোন, জাকাতটা না দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো আপনার এই সন্তানদেরকে ভালো রাখার জন্য এই টাকাগুলো রাখছেন এবং তাদেরকে চালানোর জন্য এখান থেকে যে টাকাটা আসতেছে সে টাকা দিয়ে আপনি পরিবারটা চালাচ্ছেন। কিন্তু আসলে টাকাটাও যদি হালাল না হয় তাহলে তার ইবাদতটাও তো আসলে কবুল হচ্ছে না, সেই বিষয়টা কিন্তু আলটিমেটলি কিন্তু সে ভালো থাকতেছে না, আখিরাতের চোখে কিন্তু আপনি বোন ভালো নাই। এক্ষেত্রে একটা বিষয় যে এই সোনালী ব্যাংক বা এরকম সুদী ব্যাংক যেগুলো আছে তাদের আবার ইসলামিক উইং আছে বা শরিয়া একটা শাখা আছে, সেক্ষেত্রে কোনো কিছু ক্লিয়ার আছে? এটা আমাদের একটা এখন আগ্রহের জায়গা, সকল ব্যাংকই তৈরি হয়েছে, কারণ সবাই ব্যাংকগুলোর দেখা দেখি পাশাপাশি তারা এখন সবাই এটা মনে করে যে মানুষ, অন্তত বাংলাদেশের মানুষ আর কিছু হোক আর না হোক হালালটা খেতে চায় অন্তত। যেমন আমি নিজে দেখছি পকেটের ডলারটা হারাম হইতে পারে, কিন্তু তিনি বিমানে ওঠার পরে, আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি, তো বিমানের মধ্যে সবাই বলতেছে যে আই এম মুসলিম, মানে বারবার বিমানওয়ালাকে এক কথা বলতেছে যে আমি মুসলিম, আমার খানাটা হালাল হইতে হবে। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, আমাদের পকেটের ভিতরে তো হারাম ডলার ভরা আছে। আমার বোনের জন্য সে আমাদের আহ্বান থাকবে যে তিনি যেন এমনভাবে কাজটা করুক যাতে হারামের সংস্পর্শ না থাকে তার রুজি রোজগারের ক্ষেত্রে, সেই বিষয়গুলো তার সর্বাত্মক চেষ্টা করা উচিত। অবশ্যই আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতি থেকে ফিরে আসা, যাচ্ছি বিরতিতে। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আজকের অতিথি শেখ সাদিকুর রহমান আল আজহারি।
মোহতারাম, অনলাইনে প্রশ্ন আছে আমাদের। মৌনা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে 27 রমজানের আগে কোরআন তেলাওয়াত খতম কোনো আমল আছে কি? অনেকেই মনে করে 27 রমজানের মধ্যেই কোরআনকে খতম দিতে হয়, আসলে বিষয়টা কি? না, সাহাবায়ে কেরাম রমাদানের শুধু 27-এর আগে খতম দিয়েছেন এমন না। সাহাবায়ে কেরাম একদিনেও কোরআন কারীম পুরোটা বারবার তেলাওয়াত করেছেন পাওয়া যায়, কিন্তু খতমের একটা যে খতমের এই রেওয়াজটা আসলে একেবারে আমরা যেভাবে একবার 27-এ না বুঝি বুঝি খতম দিচ্ছে এটা না, বরং সাহাবায়ে কেরাম দিনে পড়েছেন, আবার 3 দিনে খতম করেছেন। মানে গোটা কোরআনটাকে সুম্মা নাখতিমু মিন আউয়ালিহা ইলা আখিরিহা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন কারীম সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন। একেবারে খুব বেশি তেলাওয়াত করতেন রমজান মাসে। তো সেটা আমরা সাহাবায়ে কেরাম তো বুঝে বুঝেই পড়তেন, আমরা তো আর বুঝি না। আমাদের বুঝে পড়ার চেষ্টা করতে হবে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে, পিছনে না থেকে বরং তেলাওয়াত বেশি বেশি করা উচিত। তেলাওয়াত বেশি বেশি করা উচিত। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল, জি, যখন ওযু করব তখনই কি ওযুর নামাজটা পড়তে হবে? জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। যে কোনো সময় নিষিদ্ধ সময় হলেও কি হবে? আচ্ছা ঠিক আছে, বোন থাকুন আমাদের সাথে। একটা প্রশ্ন ছিল, দোহা এবং জাওয়ালের নামাজ কি এক? আচ্ছা ঠিক আছে, দুটো প্রশ্ন পেয়েছি আপনার। এটা ঘড়ির সময়টা একটু বলবেন। আর ওই আমরা ঘরের ভিতরে থাকি তো কখন সূর্য কখন কোথায় ওঠে সেটা তো দেখা যায় না, এর জন্য। আর আমি যে এখন হুজুরের সঙ্গে কথা বললাম, এখন কি আমার এই কণ্ঠটা শোনাতে কি আমার গুনাহ হয়েছে? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, বোনের প্রশ্নগুলো পেয়েছেন আপনি? জি, ওনার প্রশ্নগুলো আমি পেয়েছি। আমি বোনকে প্রথম উত্তরটা দিতে চাই। আপনি যে বললেন যে নামাজের সময়, এই নামাজের সময়ের জন্য সবচেয়ে পারফেক্ট একটা অ্যাপস আছে। এখন দেখানো সম্ভব হবে কি না, যতটুকুন দেখা যায় দেখুন। আপনারা এই অ্যাপসটায় ঢুকবেন, মুসলিমস ডে লেখা যে অ্যাপসটা আছে, এটা সবচেয়ে পারফেক্ট। এবং আপনি ওয়ার্ল্ডের যেখানে থাকেন এখানের গুগল লোকেশনকে তারা ট্যাগ করে, গুগল লোকেশন অনুযায়ী তারা এটাকে ফাইন্ড আউট করে ওই সময় দেখাবে। এখানে নামাজের একেবারে সমস্ত নামাজ, একেবারে নফল নামাজের আপনি যদি সময় চান, আপনি সময়গুলো সহজে পেয়ে যাবেন। যেহেতু আসলে সবসময় আপনাদেরকে নিষিদ্ধ সময় সম্পর্কে সজাগ হতে হবে। যেমন আসরের একটা সময় হেল্প নিতে পারবেন। জি জি, এখান থেকে অ্যাপস থেকে এটা নেবেন। তিনি ওযু করার পরে যে নামাজের কথা বলেছেন, যে আসলে ওযু করার পরে ওটা তাহিয়াতুল মসজিদের কথা উনি বোঝাতে চেয়েছেন। আপনি ঘরের মধ্যে, যেহেতু আমরা মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ে, আপনারা ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, তবে সেটা হারাম ওয়াক্তে তো অবশ্যই হওয়া যাবে না। জি, হারাম ওয়াক্তে তো ফরজ নামাজও পড়া নিষিদ্ধ। হারাম ওয়াক্তে কোনো মানে নামাজ পড়া যাবে না। হারাম ওয়াক্ত আর মাকরু ওয়াক্ত শিখতে হবে। একটা হচ্ছে ঠিক যখন সূর্যটা মাথার উপরে থাকে এই অবস্থায় নামাজ পড়া যাবে না, নামাজ পড়া নিষিদ্ধ। আরেকটা হচ্ছে সূর্য ঠিক যখন ডুবার একবারে লালিমা বিস্তার করে টকটকা লাল হয়ে গেছে, এখন ডুবে যাবে, ওই অবস্থায় হারাম ওয়াক্ত, ওই সময় নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের পরে যখন সূর্যটা যখন উঠতেছে ওই অবস্থায় নামাজ পড়া যাবে না। এই 3টা ওয়াক্তে আমাদের সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। সালাতুদ দুহা এবং জাওয়ালের নামাজ, দুটো কি একই জিনিস কিনা? হ্যাঁ, সালাতুদ দুহা আসলে এটাকে সালাতুজ জাওয়াল, আসলে এগুলো সবটাই নফল নামাজ, এগুলো সব তাতাওয়ান নফল নামাজ হিসেবে বর্ণিত হয়েছে, নফল নামাজ হিসেবে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের মা বোনরা যারা প্রশ্ন করেন এবং তাদের কণ্ঠ আমরা টেলিফোনে গোটা পৃথিবীর অনেক মানুষ, পুরুষ মানুষও শুনতে পায়, এক্ষেত্রে তারা জ্ঞান অর্জনের জন্য কাজটা করে থাকেন। এবং আমাদের আয়োজনটাও সেটা, যে আসলে তাদের মৌলিক বেসিক জ্ঞানগুলো এখান থেকে সরিয়ে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করা, ফরজিয়াতগুলো, শিরকগুলো, অন্যান্য বিষয়গুলোতে। এখন তার প্রশ্ন যে আসলে এই যে আমরা কথা বলছি, নারী পুরুষরা বা কণ্ঠটা বাইরে যাচ্ছে, এতে গেলে গুনাহ হচ্ছে কিনা? আসলে পুরুষদের পর্দার যে ফরজের বিধান, পুরুষদের জন্য পর্দাটা ফরজ, তো সেটা কেমন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত কারিমা থেকে বোঝা যায় যে পুরুষরা তাদের চক্ষুকে হেফাজতে রাখবে, ফিতনা হবে না এমন কাজ করতে হবে, ফিতনার মধ্যে যেন জড়িয়ে না পড়ে। তো মা বোনরা যারা কথা বলছে, এখান থেকে কিন্তু কারো নাম্বার নেওয়াটারও কোনো সুযোগ নেই, কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। এখানে যারা দর্শক আছে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করার মতো কোনো মাধ্যম নেই। তো এটাকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ ফিতনা মুক্তই আমরা মনে করি। এবং সেক্ষেত্রে আপনারা জানার জন্যই প্রশ্নগুলো করে থাকেন। সাহাবাই কেরামের মধ্যেও আম্মা জানরা যারা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন। অনেক সময় যদি লজ্জাস্কর প্রশ্ন হতো, যেটা সরাসরি করাটা লজ্জাস্কর,
সেই প্রশ্নগুলো আম্মাজানদের কাছে এসে বলতেন, আম্মাজানরা নবীজির কাছে বলতেন, নবীজির কাছ থেকে জেনে তারপর উত্তর জানিয়ে দিতেন। এই জন্য এটা একটা মাধ্যম, দিন শিক্ষার একটা মাধ্যম। এটাকে একেবারে খুবই কঠিন করা নারীদের জন্য যদি এমন কোনো প্ল্যাটফর্ম থাকে যেখানে শুধু নারীরাই প্রশ্ন করে সমাধান পাবে তাহলে সেটাই সবচেয়ে উত্তম, সেখান থেকে নেওয়া উচিত। যদি একান্তভাবে তারা অপারগ হয়ে থাকেন এবং এটা তখন এটা হইতে পারে, তখন তারা গণমাধ্যমের তবে যতটুকুন প্রয়োজন এর বেশি বাড়তি কথা না বলা, শুধু প্রশ্নটা করে যতটুকুন প্রয়োজন, যাতে করে এটার মধ্যেও কোনো ফিতনা যেন না থাকে। যতটুকুন কথা প্রয়োজন ততটুকুন কথাই বলা, এবং যেই টোনে কথা বলেন উনি স্বাভাবিক এই টোনেই কথা বলা। জি শাইখ, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। একটি বিষয় আপনি আমাদেরকে বলবেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে কোরআনুল কারীমের কোন আয়াত আমরা পড়বো, সেই আয়াত সূরা এবং আয়াতটা বলবেন, আর এরপরই আমরা আপনার থেকে সেই তেলাওয়াতটা শুনবো। আপনি আমাদেরকে এইটা শোনাবেন যে এরা সেই সূরা কোনটা এবং আয়াতগুলো কী কী। প্রিয় দর্শক, আমরা খুব অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম এই মাহে রমাদানের জাকাত দেওয়ার নিয়মগুলো নিয়ে। আজকে শাইখের থেকে নানা বিষয়ে আমরা কথা শুনেছি। সর্বশেষ শাইখকে প্রশ্ন করেছিলাম যে আসলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থাকা আমাদের জন্য কেন জরুরি, এটার উপরে বলি, এবং তিনি তার তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামগুলো শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা তেলাওয়াত শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই। 10টি আয়াত সূরা কাহাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি আয়াত যদি আমরা কেউ পড়ি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা নম্বর সূরা মেবি, হ্যাঁ, পবিত্র কালামে হাকিমের গুরুত্বপূর্ণ সূরা সূরা কাহাফ। এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত আপনারা ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم.